হাই দেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুলনাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটের বিখ্যাত সাতকরা। আর এই সাতকরাটা দিয়ে আজকে আমি আচার তৈরি করব। এই সাতকরাটা ফ্রেশ সারা বছর পাওয়া যায় না, সিজন চলে যাচ্ছে, তাই আমি আচার তৈরি করে এটা সংরক্ষণ করে রাখছি। আর এই আচারটা তৈরি করা খুবই সহজ এবং সারা বছর খেতে পারবেন আপনারা। মাছ, মাংস কিংবা সবজি সব ধরনের তরকারির সাথে এই আচারটা খুব ভালো যায়। তাহলে চলুন শুরু করছি। আমি এখানে 2টি সাতকরা নিয়েছি আচারটা তৈরি করার জন্য। টিস্যু দিয়ে সাতকরাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে পানি না থাকে। পানি থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। এবার আমি মাঝখান থেকে কেটে আবারও কাট করে নিচ্ছি। বুকের সাদা অংশটা আমি সরিয়ে নিচ্ছি। তারপরে আবার 4 পিস করে নেব। এভাবে ছোট ছোট করে আচারটা তৈরি করার জন্য আমি কাট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 পিস করেও আচারটা তৈরি করতে পারবেন। এখন আমি এই আচারগুলো তৈরি করতে বিচিটা আলাদা করে নেব, না হলে তিতা হয়ে যাবে আচারটা। কুচে কুচে সবগুলো বিচি আমি আলাদা করে নিচ্ছি। সেই সাথে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আচার বানানোর জন্য আমার কিছু রসুনের প্রয়োজন হবে। এবার আমি রসুনটাকে তৈরি করে নিচ্ছি। একটি কুটনি নিলাম, কুটনির মাঝে আমি রসুনের কোয়াগুলো ঢেলে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু আদা ভাঙা করে ভেঙে নেব। আর আমি ভাঙবো না, এতটুকু পরিমাণেই তৈরি হয়ে যাবে আমার আচারটা। বেশি ছোটো করতে গেলে আচারটা ভালো হবে না। সবসময় খেয়াল রাখবেন আচার তৈরির ক্ষেত্রে কিন্তু আপনারা রসুনটা আদা ভাঙা করেই ব্যবহার করবেন। বাটিতে আমি রসুনটা উঠিয়ে নিচ্ছি। আর আপনাদের এখানে একটা টিপস দিচ্ছি, আচারটা কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করবেন কাচের বয়মে, তাহলে আচার বেশি দিন ভালো থাকবে এবং নষ্ট হবে না। কিছু সরিষা আমি ব্যবহার করব, তাই সরিষাটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর এই সরিষাটা আমি পেস্ট করব, পানি দিয়ে দিব না, আমি এটা ভিনেগার দিয়ে পেস্ট করে নেব। এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি গরম হওয়ার আগ পর্যন্ত। গরম হয়ে গেলে আমি সরিষা তেল দিয়ে দেব। চারশো গ্রাম সরিষা তেল দিয়ে দিলাম। এতটুকু পরিমাণে পেস্ট করতে হবে সরিষাটা। এবার আমি রসুনটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। সরিষার তেল ব্যবহার করার ফলে এখানে একটু ফেনা হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, এটা এমনিতেই একটু পরে মিশে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং একটি তেজপাতা আর 4-5টা শুকনো আস্তা মরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি মশলাটা আমি দিয়ে দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ব্যবহার করছি ধনিয়া গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ।
আর মশলাটারে খুব বেশি ভাজতে যাবেন না, একটু কাঁচা কাঁচা থাকবে রসুনটা। তারপরেই আমি দিয়ে দেব সরিষা পেস্ট। এখানে 1 টেবিল চামচ সরিষা পেস্ট আমি ব্যবহার করছি। এখন আমি এখানে ব্যবহার করছি অল্প পরিমাণে একটু আদা পাউডার। আপনি চাইলে এখানে কাঁচা আদাটা পেস্ট করে দিতে পারেন, আমার কাছে ওটা ছিল না, তাই আমি একটু আদা গুঁড়া এখানে ব্যবহার করে দিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি সাতকরাটা এটাতে ঢেলে দেব। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করে সব মশলাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। সাতকরাটা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ মরিচা গুড় ব্যবহার করছি। এই গুড়টাকে কেউ আবার জোলা গুড় বলে, যে যাই বলুক, আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। এবার 2-4 মিনিট রান্না করে আমি গুড়টাকে গলিয়ে সাতকরাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে মশলাগুলো খুব ভালোভাবে সাতকরার ভেতরে ঢুকে যাবে। তারপর এখানে আমি আরও কিছু ভিনিগার ব্যবহার করব। আমি এখন 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, কারণ সরিষাটা আমি ভিনিগার দিয়ে পেস্ট করেছিলাম, তাই এখন বেশি ব্যবহার করব না। এবার এতে আমি কিছু রসুনের আস্ত কোয়া ব্যবহার করব। আচারটা সুন্দর দেখাবে। আপনি যদি না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন। আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আমার আচারটা তৈরি হয়ে গেছে। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তুলনাস কুকিং হাউসের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।